আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমপ্লেক্স নাম্বারের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কমপ্লেক্স নাম্বারের সাথে খুবই ইম্পর্টেন্টলি রিলেটেড আই যেটা আছে, আই এর সাথে রোটেশন কিভাবে আসে। অর্থাৎ তোমার কাছে যদি একটা বাস্তব সংখ্যা থাকে, এই বাস্তব সংখ্যার সাথে যদি তুমি আই কে দিয়ে দাও, তখন সংখ্যাটা কোথায় যায় কোথায় না যায় এই জিনিসগুলো দেখবো আজকে আমরা। তার আগে আমাদের যে কমপ্লেক্স নাম্বার থাকে, কমপ্লেক্স নাম্বারের টোটাল দুইটা পার্ট থাকে, একটা থাকে বাস্তব অংশ, আরেকটাকে বলা হয় কাল্পনিক অংশ। আই ছাড়া যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা বাস্তব অংশ, আর আই সহ যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ অর্থাৎ খেয়াল করো, আমরা যদি একটা জটিল সংখ্যাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে যাই তার মধ্যে টোটাল দুইটা পার্ট লাগে, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক পার্ট। এখন আমি যদি এই জটিল সংখ্যাটাকে কোনো কিছুতে ড্র করতে যাই গ্রাফিক্যালি, তোমরা সবাই জানো আমাদের যে বাস্তব সংখ্যাগুলো থাকে, যেমন ধরো আমি তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ককে দিয়ে দিলাম p2,3, তাহলে তুমি কি করো, x অক্ষ বরাবর 2 অংশ নাও, y অক্ষ বরাবর 3 অংশ নাও, অর্থাৎ দুইটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে এরকম দুইটা এক্সিস নাও, একটা হচ্ছে y এক্সিস আর একটা হচ্ছে x এক্সিস। তারপর x এক্সিস বরাবর 2 একক অংশ যাও, y এক্সিস বরাবর 3 একক অংশ যাও। এখানে গেলে তুমি কাকে পেয়ে যাবা, 2,3 কে পেয়ে যাবা। খেয়াল করো, তাহলে এই 2,3 যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে প্রকাশ করার জন্য তোমার দুইটা এক্সিসের প্রয়োজন হয়েছে, একটা হচ্ছে x এক্সিস আর একটা হচ্ছে y এক্সিস। ঠিক সেম ভাবে তুমি যদি এই জটিল সংখ্যাটাকে কোনো কিছুতে ড্র করতে যাও গ্রাফিক্যালি, তোমার কয়টা এক্সিসের প্রয়োজন হবে, দুইটা, একটা হচ্ছে বাস্তব অংশের জন্য একটা এক্সিস আর একটা হচ্ছে কাল্পনিক অংশের জন্য আরেকটা এক্সিস। এই বাস্তব অংশের জন্য যে এক্সিসটা প্রয়োজন হবে সেটাকে বলা হয় বাস্তব অক্ষ, আর কাল্পনিক অংশের জন্য যে এক্সিসটা প্রয়োজন হবে সেটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। কাল্পনিক অক্ষ। বাট এখানে একটা ঝামেলা বাঁধাইছে। ঝামেলাটা হচ্ছে, ভাইয়া আমরা যখন আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক পড়ি তখন তো আমরা জানি x এক্সিস এবং y এক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে, অর্থাৎ এদের মাঝখানের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। বাট আমি যখন বাস্তব অক্ষ আর যখন কাল্পনিক অক্ষ চিন্তা করতেছি, এই বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষের যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা কিন্তু জানি না। এই অ্যাঙ্গেলটা কত হবে ওইটা বের করার জন্য আমাদের দুইজন ম্যাথমেটিশিয়ান কাজ করছে সারা জীবন। একজন হচ্ছে আমাদের ম্যাথের রাজপুত্র অয়লার, আর একজন হচ্ছে আমাদের বাবা আর্গান্ট। এই দুইজন ম্যাথমেটিশিয়ান কাজ করছে এই যে আমাদের যে জটিল সংখ্যা আছে এই জটিল সংখ্যাকে প্লটে ড্র করার জন্য। প্রথমে অয়লার যে কাজটা করছে, অয়লার এই ড্র করা নিয়ে কিছু করে নাই। অয়লার একদিন বসে বসে চা খাচ্ছিল, চা খাইতে খাইতে তার সামনে একটা ইকুয়েশন চলে আসছে। ইকুয়েশন হচ্ছে এই টাইপের, x² + 1 = 0, এই টাইপের একটা ইকুয়েশন আসছে। সো এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে সে দেখলো এখান থেকে x = আসে ±√1। তো এর আগে মানুষের নেগেটিভ সংখ্যার জন্য যে স্কয়ার রুট, এটা পসিবল, এটার যে আসলে কিছু একটা আছে এটা মানুষ জানতো না। অর্থাৎ মানুষ আগেই ধরে নিত, অয়লারের আগে ধরে নিত নেগেটিভ সংখ্যার স্কয়ার রুট পসিবল নয়, এটা মানুষ ধরে নিত অয়লারের আগে। সো সে যখন এই ইকুয়েশনটা পাইছে সে মনে মনে ভাবতেছে, আচ্ছা আমি যদি √(-1) পাই তাহলে আমি এটাও তো পাইতে পারি √(-15), আমি তো এইটাও পাইতে পারি √(-16), আমি তো √(-17), এগুলোও পাইতে পারি। অর্থাৎ নেগেটিভ যে কোনো সংখ্যা যুক্ত আমি স্কয়ার রুট পাইতে পারি। তখন আমি কি করব? এটার জন্য সে একটা বুদ্ধি চিন্তা করলো, এই যে √(-1) এটাকে যদি আমি কিছু একটা বেস ধরি, তাহলে √(-15) আছে, এর √(-15) কে আমরা এভাবে লিখতে পারি না, √(15) × √(-1) এভাবে লেখা যায় না? √(15) × √(-1) সমান কত? √(-15). তাহলে খেয়াল করো, আমি যে কোনো একটা নেগেটিভ সংখ্যার স্কয়ার রুটকে √(-1) দ্বারা কি করতে পারি? √(-1) দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমি যদি এই √(-1) কে কিছু একটা বলে দিই, তাহলে আমি যে কোনো নেগেটিভ সংখ্যার স্কয়ার রুটকে বলে দিতে পারবো। যেমন তোমাকে যদি আমি √(-16) বলি,
রুট ওভার মাইনাস 16 সমান কত আসবে? রুট ওভার 16 ইন্টু রুট ওভার মাইনাস 1। তাহলে আমি যদি রুট ওভার মাইনাস 1 কে বলে দিই, তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো? রুট ওভার মাইনাস 16 কে বলে দিতে পারবো না, কারণ এই রুট ওভার 16 যেটা আছে এটা কি? এটা একটা বাস্তব অংশ, বাস্তব সংখ্যা। তাহলে আমাদের বলে দিতে হচ্ছে কাকে? রুট ওভার মাইনাস 1 কে। সে চিন্তা করলো, আচ্ছা তাহলে আমরা যদি রুট ওভার মাইনাস 1 এই যে গ্যাঞ্জামটা আছে, এই গ্যাঞ্জামটাকে যদি কিছু একটা লাগাই দিই, তাহলে মেবি আমি নেগেটিভ যে কোনো সংখ্যার স্কয়ার রুট নিয়ে কাজ করতে পারবো। সে চিন্তা করলো, আচ্ছা তাহলে আজকে থেকে রুট ওভার মাইনাস 1 কে আমরা বলবো আই। আই সমান কি সেটা আমরা জানি না, এটার ভ্যালু কত, এক্সাক্ট ভ্যালু কত সেটা আমরা জানি না, বাট রুট ওভার মাইনাস 1 কে আজকে থেকে আমরা বলবো আই। অর্থাৎ এটা ইমেজিনারি টাইপের কিছু, কাল্পনিক টাইপের কিছু। ঠিক আছে? সো ওইখান থেকে আসলো আসলে আই সমান রুট ওভার মাইনাস 1। এরপরে অয়লারের কাজ এতটুকুর মধ্যেই শেষ। সেই কমপ্লেক্স নাম্বারে ড্র করা এগুলো নিয়ে কাজ করে নাই। এরপরে আসছে অয়লারের পরে গিয়ে আসে বাবা আর্গান্ট। বাবা আর্গান্ট চিন্তা করতেছে, আচ্ছা কমপ্লেক্স নাম্বার একটা পাইলাম, ভালো কথা, এটাকে আমি ড্র করব কিভাবে? কারণ তুমি যদি কোনো কিছু মানুষের সামনে প্রেজেন্ট করতে যাও, বিশেষ করে জেনারেল মাস পিপলের কাছে যখন প্রেজেন্ট করতে যাবা, তাদেরকে কিছু একটা দেখাইতে হবে, এটা শো করতে হবে। তুমি যদি তাদেরকে ডিসপ্লে না করো, তাহলে তারা জিনিসটা বিশ্বাস করে না। ঠিক সেম ভাবে এটা যখন এক্সপেরিমেন্ট করা হইতো তখনও সত্য ছিল। তুমি যদি কোনো কিছুকে গ্রাফিক্যালি প্রকাশ করতে পারো, ওই জিনিসটার একটু এফিশিয়েন্ট বেশি ছিল। সেজন্য আর্গান যেটা চিন্তা করলো, আমি যদি কমপ্লেক্স নাম্বারকে কোনো একটা গ্রাফিক্যালি ড্র করতে পারি, তাহলে ওইটার এফিসিয়েন্সি বাড়বে। সেজন্য সে চিন্তা করতেছে, তাহলে আমি এই জটিল সংখ্যাটাকে কিভাবে আমি ড্র করতে পারি। তার জন্য জটিল সংখ্যার দুইটা পার্ট ছিল, একটা ছিল বাস্তব পার্ট আর একটা ছিল কাল্পনিক পার্ট। এখন আমাদের যে কাল্পনিক পার্টটা আছে, এই কাল্পনিক পার্টটা বাস্তব পার্টের সাথে কতটুকু কোণ তৈরি করে, ওইটা হচ্ছে বের করাটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আর্গান চিন্তা করতেছে, যদি আই সমান যদি রুট ওভার মাইনাস 1 হয়, তাহলে এখান থেকে আমি যদি আইকে স্কোয়ার করি, আইকে স্কোয়ার করলে কি পাওয়া যাচ্ছে? মাইনাস 1 পাওয়া যাচ্ছে। ওমা, আই ছিল রুট ওভার মাইনাস 1, আই স্কোয়ার ইকুয়ালস টু আসলো কি? মাইনাস 1। এই মাইনাস 1টা একটা বাস্তব সংখ্যা না? তাহলে আমি একটা কাল্পনিক কিছু একটা থেকে কি পেয়ে যাচ্ছি? বাস্তব মান পেয়ে যাচ্ছি। এই ধারণা থেকে বেসিক্যালি সে একটা সুন্দর একটা আইডিয়া পাইছে, যেটা হচ্ছে এখানে যে মাইনাস 1টা আছে, মাইনাস 1কে তো আমি ড্র করতে পারি, রাইট? সো আমি যদি এটা যদি মূল বিন্দু নিই, ফর এক্সাম্পল এটা যদি 1 হয়, একটা বাস্তব সংখ্যা রেখা, এটা একটা বাস্তব সংখ্যা রেখা, এটা হচ্ছে 1। অর্থাৎ আমি যদি মূল বিন্দুতে থাকি, আমি এই বরাবর গেলাম, হেঁটে গেলাম, এটা হচ্ছে 1 এ আছে। এখন 1 এর ঠিক বিপরীত, 1 এর ঠিক বিপরীত সংখ্যাটা কত? মাইনাস 1। অর্থাৎ 1 থেকে তুমি যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও, যেমন আমি এখানে আছি, তো আমি যদি এইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাই, তখন ওইটা হচ্ছে কত? ওইটা হচ্ছে মাইনাস 1। অর্থাৎ 1 এবং মাইনাস 1 এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি আই স্কয়ার ইকুয়ালস টু কত পাইছি? আই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1 পাইছি। আচ্ছা, আমি যদি 1 ইন্টু যদি আই করি, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আই। 1 ইন্টু আই করলে এটার ভ্যালু আই, কারণ যে কোনো কিছুর সাথে 1 কে গুণ করলে ওই জিনিসের কোনো কি নাই, ওই জিনিসের কোনো চেঞ্জ নাই। তাহলে দেখো, আমি যখন 1 এর সাথে যখন আই স্কয়ার কে গুণ করতেছি, তখন ভ্যালু আসতেছে কত? ভ্যালু আসতেছে মাইনাস 1। 1 এর সাথে আই স্কয়ার কে গুণ করলে ভ্যালু আসতেছে মাইনাস 1। তার মানে আমি যখন আই স্কয়ার দ্বারা 1 কে গুণ করতেছি, আমার যে 1টা ছিল, 1টা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে না? এখন এই 180 ডিগ্রিটা অ্যান্টি ক্লকওয়াইজে হইতে পারে, ক্লকওয়াইজে হইতে পারতো, বাট আর্গান নিচে কোনটা? আর্গান নিচে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সে বলল এখান থেকে আমি যদি 1 কে আই স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে আই স্কয়ার কিভাবে লেখা যায় না? আই ইন্টু আই, মানে দুইটা আই গুণাকার আছে 1 এর সাথে। তাহলে আমি যখন আই এর সাথে দুইটা আই গুণাকারে নিছি, এটার ভ্যালু আসছে মাইনাস 1। অর্থাৎ এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। তাহলে আমি যদি 1 এর সাথে একটা আই নিতাম, সেটা কত ডিগ্রি ঘুরতো? যেহেতু দুইটা আই গুণ নেওয়ার কারণে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, তাহলে আমি যদি 1 ইন্টু আই নিতাম, এটা π/2 কোণ ঘুরে যাইত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাইত।
তাহলে এখানে সুন্দর একটা জিনিস চলে আসছে। 1 একটি কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার সাথে আমি যখন ইমেজিনারি নাম্বারটাকে গুণ করতেছি, আমার বাস্তব সংখ্যাটা কত ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে? আগের পজিশন থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। তাহলে খেয়াল করো, আমাদের কাছে যদি এখন একটা জটিল সংখ্যা থাকে, সেটা হচ্ছে z ইকুয়ালস টু ধরো 2 + 3i, 2 + 3i এটা আছে। তাহলে প্রথমে একটা বাস্তব অক্ষ চিন্তা করলাম, এটা হচ্ছে বাস্তব এক্সিস। এই বাস্তব এক্সিসের প্রথম যে অংশটা সেটা কত? প্রথম অংশটা হচ্ছে 2, এটা 2 নিলাম, ওকে ফাইন। এরপরে 3i অংশটা কিভাবে নিব? 3i, এই যে 3i এর উপস্থিতি কতটুকু হবে? এটা কতটুকু হবে? আমার যে 3টা ছিল, 3 এর অবস্থানটা কোথায়? 3 এর অবস্থানটা হচ্ছে এদিক করে, মানে এখানে, এদিক করে, মানে এই 2 এর পর হচ্ছে 3, এখানে এদিকে 3 এর অবস্থান। বাট বলছি 3 এর সাথে কত গুণ আছে দেখো তো? i গুণ আছে না? অর্থাৎ একটা বাস্তব সংখ্যার সাথে i গুণ আছে। যদি একটা বাস্তব সংখ্যার সাথে i গুণ থাকে, তাহলে আমরা জানি কি একটা বাস্তব সংখ্যার সাথে যখন i গুণ হয়, ওই বাস্তব সংখ্যাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তাহলে এই সংখ্যাটার উপস্থিতি কোথায় চলে আসবে? এই অ্যাক্সিস বরাবর চলে আসবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলে? তাহলে আমি চিন্তা করতে পারি, যেহেতু 2 + 3i কে একসাথে নিব আমরা, সেজন্য এটার পজিশন কোথায় হবে? এটার পজিশন হবে বাস্তব অ্যাক্সিস বরাবর 2 একক, এবং এই যে কাল্পনিক অ্যাক্সিস, এই কাল্পনিক অ্যাক্সিসটা হবে কি? আমার যে বাস্তব অ্যাক্সিস আছে, এই বাস্তব অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি, অর্থাৎ এটার পজিশন হবে এখানে, যেখানে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 3i এর সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে বেসিক্যালি আমাদের যে বাস্তব অক্ষ আর যে কাল্পনিক অক্ষ আছে, এই বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। অর্থাৎ যেমন এক্স ওয়াই আর ওয়াই অক্ষ থাকে, ঠিক সেমভাবে ওইরকম করে থাকবে। বাস্তব অক্ষ যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করো, তাহলে ওয়াই অক্ষ বরাবর কাল্পনিক অক্ষকে চিন্তা করবা। এখান থেকেই আমাদের যে জটিল সংখ্যাকে গ্রাফে প্লট করা যায়, এই গ্রাফে প্লট করার ধারণাটা চলে আসছে। তাহলে আজকে আমাদের ক্লাসের ফাইনাল সামারি কথা হচ্ছে, আমি যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা নিই, যে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে, যে কোনো একটি বাস্তব সংখ্যার সাথে i কে গুণ করলে ওই সংখ্যাটি অ্যান্টি ক্লকওয়াইজ π/2 কোণে ঘুরে যায়, π/2 কোণে ঘুরে যায়। এটা হচ্ছে আজকে আমাদের সামারি কথা। যেমন তোমাকে যদি আমি একটা সংখ্যা দিই, ধরো 2, একটা সংখ্যা দিলাম 2, এখন এটার সাথে যদি i কে গুণ করি 2i, তাহলে এটার পজিশন কোথায় হবে? এটা ঠিক কোথায় চলে যাবে? এই অ্যাক্সিস বরাবর চলে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। যদি আমি 2i কে আরো i দ্বারা গুণ করি, তাহলে এটা কোথায় চলে আসবে? আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এরপর যদি আরো একটা i দ্বারা গুণ করি, আরো 90 ডিগ্রি ঘুরবে। এরপর আরো একটা i দ্বারা গুণ করলে আরো কি করবে? আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। অর্থাৎ একটা i গুণ করবা, অ্যান্টি ক্লকওয়াইজ π/2 কোণে ঘুরবে, এভাবে ঘুরতেই থাকবে। তাহলে আমি বলতে পারি, আমি যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা নিই, এই বাস্তব সংখ্যার সাথে যদি i কে গুণ করি, তাহলে ওই সংখ্যাটা অ্যান্টি ক্লকওয়াইজ π/2 কোণে ঘুরে যায়। ঠিক আছে, সো আমরা এখান থেকে পাইছি কি? আমরা এখান থেকে বাস্তব অক্ষ পাই গেছি, কাল্পনিক অক্ষ পাই গেছি। তাহলে এখন আমরা ইজিলি আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা আছে ওইটাকে আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকের ক্লাসে পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।